নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা ব্লাউজ মেকিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। এটা কিন্তু একটু রাজকীয় পোশাকের মতোই দেখাবে, কারণ এখানে আমি গোল্ডেন কালারের ফেব্রিক কালার দিয়ে কাজ করেছি। আমার চ্যানেলে এই প্রথমবার কোনো গোল্ডেন কালারের এরকম ডিজাইনের ব্লাউজ আমি নিয়ে এলাম, তাই প্রথম লুকে তোমরা যে ছবিটা দেখলে আশা করি সেখান থেকে বুঝতে পারছো। তো আজকে এই গোল্ডেন কালারের ফেব্রিক কালার আমরা কিভাবে ইউজ করব, এটা কত রকমের হয় বা মিডিয়াম এই ক্ষেত্রে কি ব্যবহার হবে বা কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো, সঙ্গে করে এই যে লতা পাতার যে ডিজাইন এর আইডিয়া, এত রকমের আইডিয়া তোমরা নিজেরা কিভাবে ক্রিয়েট করবে, সেই সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের আলোচনা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনো এবং দেখো, তাহলে হয়তো তোমরা অনেক কিছু টিপসই নতুন নতুন জানতে বা শিখতে পারবে। তার আগে বলে নিই, যারা আজকে আমার ভিডিও একেবারেই প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে কিছু কথা। আমি এই চ্যানেলে কিছু টিউটোরিয়াল ভিডিও ছেড়ে থাকি। সাধারণত যারা খুব ছোট তাদের জন্য বেসিক পেন্টিং টিউটোরিয়াল ভিডিও থাকে। একদম প্রথম থেকে কিভাবে তোমরা ছবি আঁকাটা শুরু করবে সেটা স্টেপ বাই স্টেপ, কীভাবে তোমরা ছবি আঁকার প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই ধরনের কিছু টিউটোরিয়াল। এবং বড়দের জন্য থাকে এই রকম ফেব্রিক পেন্টিংয়ের টিউটোরিয়াল। আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই কিন্তু নানান ভিডিওতে দেখাই বা শেখানোর চেষ্টা করি। তো বেসিক থেকে যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্ট আমি করে রেখেছি সেগুলো যদি তোমরা ভিজিট করো, তাহলে পরপর কি তোমরা এগিয়ে যাবে বা এই কাজটাকে শিখতে গেলে কী ধরনের টেকনিক ইউজ করা প্রয়োজন, সমস্তটাই খুব সহজে খুঁজে পাবে। তাছাড়াও তোমাদের সুবিধার্থে আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখবো, যাতে তোমরা সহজেই খুঁজে পাও যে ফেব্রিক পেন্টিংয়ের বিভিন্ন ডিজাইন এবং টেকনিকের প্রসেস। যেমনটা বললাম, এই ভিডিওতে তোমরা গোল্ডেন কালারের একটু কাজ দেখতে পাবে। এখানে আমি যে কালারটা ইউজ করেছি সেটা কিন্তু ফেব্রিক কালার, এটা লিকুইড ফর্মেই থাকে। তো গোল্ডেন বা সিলভার কালার তোমরা যখন ফেব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রে ইউজ করবে, তখন দোকানে গিয়ে যখন তোমরা খোঁজ করবে দেখবে যে দু ধরনের কালার কিন্তু আমরা পাই। একটা হচ্ছে ডাস্ট কালার আর একটা হচ্ছে একদম যেরকম আমরা রং অন্যান্য কালারগুলো ইউজ করে থাকি ঠিক সেই রকমই ফরম্যাটের। তো এখানে আমি কিন্তু ওই ফরম্যাটের কালারটাই ইউজ করেছি, গোল্ডেন কালার। এই ক্ষেত্রে কিন্তু কাচার পরে রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তো সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যদি প্রপার করে রং করো, ঠিকঠাক করে কোটটা করতে পারো, তাহলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না। কিছু সমস্যা যেগুলো সচরাচর ঘটে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা রং করার যে মিডিয়ামটা এখানে ব্যবহার করা হয় তারও তো দুটো ফরম্যাট আছে। মিডিয়াম সম্বন্ধে একটু বলি। এখানে যদি তোমরা ক্যামেলের মিডিয়াম হাতে পাও তাহলে দেখবে মিডিয়াম 1 আর মিডিয়াম 2 এই দু রকমের ক্যামেলের মিডিয়াম পাওয়া যায়। তো মিডিয়াম 1টা এই ধরনের রঙের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা লিকুইড রং। আর আমি যে ডাস্ট কালারটার কথা বলছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু মিডিয়াম 2টা ব্যবহার করা হয়। মিডিয়াম 2 ব্যবহার করে ডাস্ট কালারটা তার মধ্যে মিশিয়ে রং করলে ব্রাইটনেসটা ভীষণ ভালো থাকে। তো এই দুটোর মধ্যে এটাই মেন পার্থক্য। তবে কাপড়ের জন্য মানে ফেব্রিক এর ওপরে যখন কাজ করছো তখন তোমরা এই ফেব্রিক কালারটাই নেবে, ডাস্ট কালারটা না নেওয়াই ভালো। এবারে বলি ডিজাইন ফরমেশনের কথা। আজকে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করো, ফ্রি হ্যান্ড পেন্টিং করতে পছন্দ করো তাদের জন্য। আর যারা একেবারেই ছবি আঁকাটা বেসিক লেভেলেও খুব একটা ভালো পারো না, তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ কিছু না কিছু সাবস্টিটিউট আমাদের হাতে সব সময় থাকে। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো ছবি যেটা তোমাদের পছন্দ হচ্ছে সেটা তোমরা প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে সেটাকে
স্ট্রেস পেপারে ট্রেস করে নিতে পারো, কারণ প্রিন্ট আউটটা এই ধরনের কালারিং ব্লাউজের ক্ষেত্রে ওই প্রিন্ট আউট পেপারটা তুমি যখনই নিচে রাখবে তখন কিন্তু ছাপটা ঠিক করে তোলা সম্ভব হয় না। তাই আইদার তোমরা ট্রেস পেপারে ট্রেস করে নাও, নচেত যে কোনো কার্বন পেপার রেখে সেটা তোমরা যে কোনো কালার দিয়ে করে নিতে পারো, তাহলে ছাপটা ঠিকঠাক উঠে যাবে। তার উপরে তুমি রং করতেই পারো। তবে আমি বলবো ডিজাইন নতুন নতুন যদি ফর্ম করতে চাও তাহলে একটু ছবি আঁকাটা রপ্ত করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার যেখানে খুশি যেমন খুশি কাজ তুমি করতে পারবে। এই যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি যদি কোনো ডিজাইন আনতে চাই, সেটা হয়তো বড় জায়গায় আছে, সেখান থেকে আমি ছোট করতে চাই, যদি আমার ছবি আঁকাটা একটু ভালো করে জানা থাকে বা প্র্যাকটিসে থাকে তাহলে কিন্তু সহজেই করতে পারবো। তো শেখার তো কোনো শুরু হয় না, মানে যে কোনো বয়সেই শুরু করা যায়। তাই শুরু করো, কোনো না কোনো একদিন ঠিক তুমি যেটা চাইছো ভিতর থেকে সাকসেসফুলি করতে পারবে। তাই আমার স্টুডেন্টদের বা আমার লার্নার বা ভিউয়ারদের সবসময় আমি এটা বলে থাকি যে একটু ফ্রি হ্যান্ড পেন্টিং তোমরা যদি শেখো তাহলে কিন্তু অনেকটা ভালোভাবে ইমপ্রুভ করতে পারবে, যে কোনো জায়গার যে কোনো কাজ খুব সহজে করতে পারবে। কথা বলতে বলতে আমরা কিন্তু হাতার কাজে চলে এসেছি। দেখো এখানে কিন্তু দুটো হাতাতেই আমি একেবারে ফ্রি হ্যান্ড পেন্ট করেছি। তোমরা দেখে নিলে কি করে সাইডের দুটো পোর্শনে আমি দাগ কাটলাম স্কেল দিয়ে। ভিতরের যেটুকু অংশ আছে সেখানে কিন্তু 19-20 পার্থক্য আছে দুটো হাতায়, কারণ দুটোই কিন্তু ফ্রি হ্যান্ড পেন্ট করা। এই জিনিসগুলো এইভাবে করলে একটুখানি আলাদা হলেও যেহেতু জটিল প্রসেস, মানে এই ডিজাইনটা তো একটু জটিল, সেটাই বলতে চাইছি। তো এই জটিল জিনিসটা অত সহজে চোখে পড়ে না, কিন্তু হাতের কাজের তো একটা আলাদাই মূল্য হয় বা মাধুর্য হয়, সেটা কিন্তু সম্পূর্ণ ইম্প্যাক্ট থাকে। তাই এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি একটু মাথায় রাখো তাহলেই বুঝতে পারবে এই যে মূল্যবোধটা তৈরি হয় কিন্তু এই জায়গাগুলো থেকেই। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ছোট ছোট ডিটেলিংগুলো করার জন্য আমি সবসময় ফ্রি হ্যান্ড পেন্টিংয়ের কথা বলে থাকি। তো এই ধরনের আরও বেশ কিছু তথ্য পেতে জানতে আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। প্রত্যেক শুক্রবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের একটু একটু করে গড়ে তোলার জন্য থাকে আমার এই ছোট ছোট ভিডিও। তাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর চললাম, টাটা।